চাকুরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অত্যন্ত সুনামধন্য এবং সর্ববৃহৎ বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা সম্প্রতি নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে যোগ্যতা সম্পূর্ণ আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থী এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন। পাশাপাশি যাদের অভিজ্ঞতা রয়েছে তারাও চাইলে কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে পুরো সার্কুলারটি সম্পর্কেই বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের চাকরির সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে ইউএস বাংলা এয়ারলাইন্স তারা সম্প্রতি যেই পদে এই সার্কুলারটি প্রকাশ করেছে সেই পদটির নাম হচ্ছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট। অর্থাৎ সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই কোডটিতে তারা এই সার্কুলারটিতে জনবল নিয়োগ প্রদান করবে। এই সার্কুলারটিতে আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী 12ই জুলাই 2025। অর্থাৎ এই সার্কুলারটিতে আপনারা যারা আবেদন করবেন বা আবেদন করতে আগ্রহী প্রার্থী রয়েছেন তারা অবশ্যই আগামী 12ই জুলাই 2025 উল্লেখিত এই তারিখের মধ্যে আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন। তবে বিডিজবসের ক্ষেত্রে বরাবরই আমি যে বিষয়টা আপনাদেরকে বলে থাকি, বিডিজবসের সার্কুলারগুলোতে আপনি যত দ্রুত আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন, ইন্টারভিউয়ের কল পাওয়ার সম্ভাবনা আপনার তত বেশি থাকবে। সুতরাং আপনি যদি একজন যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থী হয়ে থাকেন, যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন। এই সার্কুলারটিতে তারা কতজনকে নিয়োগ প্রদান করবে এটি কিন্তু তারা সার্কুলারে স্পষ্টভাবে উল্লেখ করে নাই। এখানে ভ্যাকান্সির জায়গায় তারা ফাঁকা রেখেছে, অর্থাৎ এই সার্কুলারটির পদসংখ্যা হচ্ছে অনির্ধারিত। এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারী যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটি তারা এখানে উল্লেখ করেছে এসএসসি এবং এইচএসসি, অর্থাৎ যারা সামরিক বাহিনী থেকে অবসরপ্রাপ্ত প্রার্থী রয়েছেন তারা এসএসসি পাস করলেই কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। এছাড়া যারা সাধারণ চাকরি প্রার্থী রয়েছেন তারা কিন্তু এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাস করলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবে। অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট যেটি রয়েছে, আবেদনকারীর বয়স অবশ্যই 20 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। প্রয়োজনীয় যোগ্যতাসমূহ যেগুলো রয়েছে, বিএমআই 18 থেকে 25 মধ্যে থাকতে হবে। এছাড়া সামরিক, আধা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের এবং সিকিউরিটি কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ পূর্বে যারা বিভিন্ন সামরিক বাহিনী বা আধা সামরিক বাহিনীতে চাকরি করেছেন এবং অবসর নিয়েছেন তারা চাইলে কিন্তু সার্কুলারটিতে আবেদন করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে তারা একটি বাড়তি অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার অবশ্যই দিবে। এছাড়া যারা অন্যান্য সিকিউরিটি কোম্পানিতে বা বিভিন্ন প্রতিষ্ঠানে সিকিউরিটিতে চাকরি করেছেন তারা যদি আবেদন করে থাকেন অবশ্যই কিন্তু আপনি এখানে একটি বাড়তি অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন। তবে যারা নতুন চাকরি প্রার্থী রয়েছেন, এইচএসসি পাস করেছেন এবং আপনার উচ্চতা বা শারীরিক গঠন অনেক সুন্দর, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতেও আপনি এখানে কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে আপনি নিয়োগপ্রাপ্ত হয়ে যেতে পারেন। শারীরিকভাবে অবশ্যই সুঠাম দেহের অধিকারী হতে হবে, যেটা আমি বললাম। এছাড়া প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র কিন্তু থাকতে হবে। চোখের দৃষ্টি 6/6 হতে হবে এবং চশমা কিন্তু ব্যবহার করা যাবে না। প্রার্থীদের অবশ্যই অধূমপায়ী হতে হবে, অর্থাৎ যারা ধূমপান করেন তারা যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে তারা রিজেক্ট বা বাতিল করে দিবে। পরিচ্ছন্ন সার্ভিস রেকর্ড থাকতে হবে এবং বাহিনীর চাকরি থেকে বরখাস্ত হওয়াকে অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ যারা পূর্বে চাকরি করেছে তাদের কিন্তু সার্ভিস বা সেবার ক্ষেত্রে অবশ্যই পরিচ্ছন্ন একটি রেকর্ড থাকতে হবে। এছাড়া যারা বিভিন্ন বাহিনীতে চাকরি করেছেন তারা যদি সেই বাহিনী থেকে অব্যাহতি বা বরখাস্ত আপনাকে করে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আপনাকে তারা বিবেচনা করবে না। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে যে সুষ্ঠু বা স্বাভাবিকভাবে যে চাকরি রিটায়ারমেন্ট করতে হয় সেক্ষেত্রে যদি আপনার আ কোনো প্রকার সমস্যা না থেকে থাকে বা কোনো প্রকার খারাপ রিপোর্ট না থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করলে নিয়োগপ্রাপ্ত হয়ে যেতে পারেন। শিক্ষাগত যোগ্যতা যেটি রয়েছে সামরিক ও আধা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে এসএসসি বা সমমান পাস, যেটা আমি শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিয়েছি। সিজিপিএ যেটি থাকতে হবে সেটা হচ্ছে ন্যূনতম 3 পয়েন্ট থাকতে হবে। বেসামরিক প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমানের ক্ষেত্রে সিজিপিএ 3 পয়েন্ট থাকতে হবে। অর্থাৎ যারা সামরিক বাহিনী থেকে অবসরপ্রাপ্ত হয়ে আবেদন করবেন তাদের ক্ষেত্রে এসএসসি পাস করলেই হবে। অবশ্যই সিজিপিএ 3 পয়েন্ট কিন্তু থাকতে হবে 5 এর মধ্যে এবং যারা সাধারণ চাকরি প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাস করলে আপনি আবেদন করতে পারবেন। সেক্ষেত্রেও আপনাদের সিজিপিএ 3 পয়েন্ট বা তার উপরে থাকতে হবে অবশ্যই আউট অফ 5 এর মধ্যে। ন্যূনতম উচ্চতা যেটি রয়েছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 7 ইঞ্চি এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি উচ্চতাধারী হতে হবে। তাহলে এই সার্কুলারটিতে আবেদন করবে। তারা উচ্চতা যাদের বেশি তাদেরকে কিন্তু এখানে বেশি প্রাধান্য দিবে।
তো রেসপন্সিবিলিটি বা যেগুলো রয়েছে সেগুলো তারা এখানে উল্লেখ করেছে। যেমন ইউএস বাংলা এয়ারলাইন্স দেশের সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থা। সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক লোক তারা নিয়োগ দিবে। কাজের দায়িত্বসমূহ যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে এয়ারলাইন্সের সার্বিক নিরাপত্তা কার্যক্রম তদারকি এবং তা নিশ্চিত করতে হবে। কেবিন ক্রুদের নিরাপত্তা তল্লাশি পরিচালনা করতে হবে। যাত্রীদের নিরাপত্তা তল্লাশি পরিচালনা করতে হবে। বিমান যাত্রী কর্মকর্তা এবং কর্মচারীদের নিরাপত্তা আপনাকে প্রদান করতে হবে। এছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত যেকোনো দায়িত্ব আপনাকে কিন্তু পালন করতে হবে। তো এই সার্কুলারটিতে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হয়ে যান, অবশ্যই আপনাকে যেটি আমি শুরুতেই জানিয়ে দিয়েছি যে শুরুতেই তারা ৳১৮,০০০ বেতন প্রদান করবে। পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধাও রয়েছে যেগুলো তারা আপনাকে প্রদান করবে। যেমন চিকিৎসা বীমা রয়েছে। এছাড়া সাপ্তাহিক ২ দিন ছুটি আপনি পাবেন। অর্থাৎ প্রতি সপ্তাহে কিন্তু আপনার ২ দিন সাপ্তাহিক ছুটি থাকতেছে। এটা কিন্তু একটি দারুণ সুযোগ। এছাড়া উৎসব ভাতা রয়েছে এবং অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির নিয়ম অনুযায়ী আপনাকে তারা প্রদান করবে। ডিউটি শিডিউল অনুযায়ী অবশ্যই আপনাকে সকালের নাস্তা, দুপুরের খাবার এবং রাতের খাবার কিন্তু তারা প্রদান করবে। অর্থাৎ একটি মিল আপনার জন্য তারা ফ্রি করে দিবে। ওয়ার্ক প্লেস যেটি রয়েছে সেটা হচ্ছে ওয়ার্ক অ্যাট অফিস। যদিও এখানে অফিসের কথা বলা থাকলেও আপনাকে কিন্তু এয়ারপোর্টের র‍্যাম্প এরিয়াতে কাজটি করতে হবে এবং অবশ্যই সেটি কিন্তু অফিসিয়াল বা অফিসের মধ্যেই পড়ে। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস যেটি রয়েছে সেটি হচ্ছে ফুল টাইম। অর্থাৎ এই চাকরিটি একটি স্থায়ী বা পার্মানেন্ট চাকরি। অবশ্যই এটি কিন্তু কোনো স্বল্প স্থায়ী বা নন পার্মানেন্ট এমন কোনো জব না। অবশ্যই এটি একটি ফুল টাইম বা স্থায়ী একটি চাকরি। জব লোকেশন যেটি রয়েছে এনিহোয়ার ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের যেকোনো স্থানকে তারা বুঝিয়েছে। যেকোনো স্থান বলতে বাংলাদেশের যে বর্তমানে সচল ৫-৬ টি এয়ারপোর্ট রয়েছে সেই সকল এয়ারপোর্টগুলোতে আপনাকে কিন্তু তারা পরবর্তীতে যদি চায় পোস্টিং করে দিতে পারে। তবে অবশ্যই আপনার মাথায় রাখবেন ঢাকা এয়ারপোর্টেই আপনার পোস্টিং হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে। এখানে আবেদনের আগে যে বিষয়টি তারা পড়তে বলেছে বা আপনাদেরকে জানতে বলেছে সেটি হচ্ছে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে। অর্থাৎ নারী-পুরুষ উভয় প্রার্থী কিন্তু এই সার্কুলারটিতে বা এই পদটিতে আবেদন করতে পারবেন। সেই সুযোগটি রয়েছে। হার্ড কপি কিন্তু গ্রহণ করা হবে না। অর্থাৎ আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। এছাড়া নিচের যে তথ্যটি তারা এখানে উল্লেখ করেছে যে ইউএস বাংলা এয়ারলাইন্সে নিয়োগের ক্ষেত্রে কোনো পর্যায়ে কাউকে কোনো ধরনের ব্যাংক ড্রাফট বা টাকা প্রদান করতে হয় না। চাকরি প্রত্যাশীদের সব ধরনের আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। যেকোনো ধরনের সুপারিশ রেফারেন্স প্রার্থীর অযোগ্য বলে বিবেচিত হবে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন ইউএস বাংলা এয়ারলাইন্স কিন্তু আপনার যোগ্যতার ভিত্তিতে আপনাকে চাকরিটি দিবে। এখানে কোনো প্রকার আম সুপারিশ বা লেনদেন এই ধরনের কোনো কার্যক্রম কিন্তু চলে না। আপনি যদি একজন যোগ্য প্রার্থী হয়ে থাকেন আপনি আবেদন করবেন। আপনাকে তারা অবশ্যই সম্পূর্ণ আ পা লবিং ছাড়াই আপনার কিন্তু নিজ যোগ্যতায় আপনাকে তারা নিয়োগ প্রদান করবে। সুতরাং অবশ্যই আপনি আ আপনার নিজ যোগ্যতায় আবেদন করবেন। ইনশাআল্লাহ আপনি যদি যোগ্য প্রার্থী হয়ে থাকেন আপনার চাকরিটি হয়ে যাবে। নিচে তাদের অফিসিয়াল অ্যাড্রেসটি রয়েছে। আপনারা চাইলে কিন্তু সেই অ্যাড্রেসটিও দেখে নিতে পারেন। তো এই সার্কুলারটিতে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে কিন্তু বিডি জবসের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। এই সার্কুলারটি বিডি জবসে প্রকাশিত হয়েছে এবং আবেদনও করতে হলে আপনাকে বিডি জবসের মাধ্যমেই আবেদনটি সম্পূর্ণ করতে হবে। দেখতেই পাচ্ছেন পাশে এপ্লাই নাও বাটন রয়েছে। এই এপ্লাই নাও বাটনে যদি আপনি প্রেস করেন তাহলে আবেদনের পরবর্তী ধাপে আপনাকে তারা নিয়ে যাবে এবং পরবর্তী ধাপটি আপনারা যারা বিডি জবসের অ্যাকাউন্ট চালান বা যাদের বিডি জবসের অ্যাকাউন্ট রয়েছে তারা সকলেই জানেন যে পরবর্তী ধাপটি আপনি সম্পূর্ণ করলে আপনার আবেদনটি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো আপনাদের যাদের বিডি জবসের অ্যাকাউন্ট রয়েছে তারা অবশ্যই বিডি জবসের মাধ্যমে আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন। আর যাদের বিডি জবসের অ্যাকাউন্ট নেই তারা একটি দ্রুত আপনার বিডি জবসের অ্যাকাউন্ট খুলে ফেলবেন। কারণ বিডি জবসে বাংলাদেশের দেখা যাচ্ছে মেক্সিমাম কোম্পানি সার্কুলারগুলোই কিন্তু প্রকাশিত হয়। সুতরাং বিডি জবসের অ্যাকাউন্ট থাকা আপনার একটি বাধ্যতামূলক আমি মনে করি বর্তমান সময়ে। যাদের বিডি জবসের অ্যাকাউন্ট নেই তারা একটু কষ্ট করে বিডি জবসের অ্যাকাউন্টটি খুলে ফেলবেন এবং বিডি জবস থেকে আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন। আর যাদের অলরেডি রয়েছে তারা তো বিডি জবসের মাধ্যমে খুব সহজেই আপনার আবেদনটি সম্পন্ন করে ফেলতে পারবেন। তো এই সার্কুলারটি আপনারা বিডি জবসে গিয়ে সার্চ বাটনে ইউএস বাংলা লিখলেই কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। এছাড়া সিকিউরিটি যে সেকশন রয়েছে সেই সেকশনে গেলেও কিন্তু আপনি এই সার্কুলারটি সেখান থেকে পেয়ে যাবেন এবং সেখান থেকে সংগ্রহ করে বিস্তারিত তথ্য জেনে আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারে। এই সার্কুলারটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে শেয়ার করব। আপনারা সেখান থেকেও চাইলে লিঙ্কে প্রবেশ করে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।